হবে, উপকার হবে। আর যদি আমাদের নিজেদেরকে, আমাদের নিজেদের অঙ্গগুলোকে রোজাও রাখি, গুনাহ থেকে বিরত রাখতে পারলাম না, পারি না, গুনাহ করছি আবার রোজাও করছি, নামাজও করছি আবার গুনাহ করতেছি, তাহলে রোজা এবং নামাজ পরিপূর্ণ হয় না। সেই রোজা হয় একটা সেরা ফাটা রোজা, ভাঙ্গা রোজা, পরিপূর্ণ রোজা হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখলুকুহা, রোজা হলো ধ্বংসস্বরূপ যদি সেটাকে ভেঙে ফেলা না হয়, যদি সেটাকে নষ্ট না করা হয়, তাহলে এই রোজা ধ্বংসস্বরূপ হিসেবে কাজ করবে। যুদ্ধের ময়দানে মুজাহিদরা ঢাল ব্যবহার করে। আমাদের বাংলাদেশে অনেক বাহিনী রয়েছে, তারা ঢাল ব্যবহার করে কেন? আত্মরক্ষার জন্য, নিজেকে ক্ষতি থেকে, শত্রুর আক্রমণ থেকে নিজেকে রক্ষার জন্য ঢাল ব্যবহার করে। এই ঢাল যদি ভালো হয়, ভাঙ্গা না হয়, ছিদ্র না হয়, ওই ঢাল পরিপূর্ণতাকে আত্মরক্ষা করতে সাহায্য করবে। এই ঢাল যদি ভাঙ্গা হয়, ছিদ্র হয়, নষ্ট হয়, এই ঢাল তাকে সাহায্য করবে ঠিকই, কিন্তু পরিপূর্ণ করতে পারবে না। এমনও তো হতে পারে ওই ঢালের ফোঁটা দিয়ে একটা গুলি প্রবেশ করে তার গায়ের ভিতরে, মুখের ভিতরে একটা গুলি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এই জন্য ঢালটা পরিপূর্ণ সহি থাকতে হয়, সঠিক থাকতে হয়, ঠিক থাকতে হয়। তেমনই ভাবে রোজা যদি আমাদের পরিপূর্ণ হয়, সহি হয়, তাহলে এই রোজাও ধ্বংসস্বরূপ হবে। কিসের থেকে আমাদেরকে এই রোজা রক্ষা করবে? আমাদেরকে গুনাহ থেকে, পাপাচার থেকে, বর্হিত কাজ থেকে আমাদেরকে বিরত রাখবে। রোজা যদি সহি না হয়, পরিপূর্ণ না হয়, তাহলে এই রোজা দ্বারা আমাদের নিজেকে, আমাদের অঙ্গগুলোকে আমরা গুনাহ থেকে মুক্ত রাখতে সক্ষম হব। সাহাবায়ে নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে রোজা যে ঢাল আপনি বললেন, এটা আবার কিভাবে ভেঙে যায়, চূর্ণ বিচ্ছিন্ন হয়, কষ্ট হয়ে যায়, আমরা তো বুঝলাম না। নবীজি বললেন, একজন রোজাদার যখন রোজা রেখে মিথ্যা কথা বলে এবং গীবত করে, এই জবান দিয়ে মিথ্যা বলে এবং গীবত করে, এই দুইটি গুনাহ দ্বারা, জবানের গুনাহ দ্বারা রোজার যে ঢাল, এই ঢালটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, এই ঢালটা নষ্ট হয়ে যায়।